ইমানদার লোকদের বন্ধু হচ্ছে তিনজন। কয়জন? তিনজন বন্ধু। এক হলো আল্লাহ, দুই হচ্ছে রাসূল, তিন ইমানদার। আর আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে চারটা কাজ আপনাদেরকে করতে হবে। কয়টা কাজ? আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত কবরে মাপ নাই। আল্লাহ সন্তুষ্ট নিয়ে কবরে যেতে হবে, আদালতে আখিরাতে উঠতে হবে আল্লাহর বন্ধু হয়ে। তারপর যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান, মা বোনরা আল্লাহর বন্ধু হতে চান, চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর হলো বন্ধু হওয়ার জন্য কোরআন নিয়মিত তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে বলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। সূরা আনকাবুত। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার কাছে ওহী করা হয়েছে, তা আপনি তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। সুন্দর করে তাজবিদের সাথে তেলাওয়াত করো। মোবাইলে একটা অপশন যদি মিস হয়ে যায়, একটা অক্ষর যদি মিস হয়ে যায়, তাহলে যাবে, ফোন যাবে যাবে না। মিস হয়ে জানে গেলে কোনোভাবে তাজবিদের উচ্চারণ যদি কম বেশি হয়, অর্থ ভুল হয়ে যাবে। কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনি বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। খালি বড় কাপ আর ছোট কাপ, এই হচ্ছে ডিফারেন্স। অর্থ কি মারাত্মক! কিভাবে তাহলে আপনাকে সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে কোরআন। এই যে ডিসেম্বর মাস বিদায় হয়ে গেছে, সামনে যে আপনার আজকেই জানুয়ারি মাসে কয় তারিখ বলেন? 1 তারিখ। ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, যাতে আল্লাহর কালাম নিয়ে তারা বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হলো কোরআন আপনাকে বুঝে পড়তে হবে, অর্থ সহ বুঝে পড়তে হবে। কি সহ? অর্থ সহ বুঝে পড়তে হবে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? না, তোমাদের অন্তরে তালা মারা হয়েছে। তাহলে কি বলতেছে আল্লাহ পাক? তোমাদের অন্তরে তালা মারা হয়েছে, যার কারণে তোমরা কোরআন বুঝে বুঝে পড়ো না। সূরা ফাতিহা পড়ো, ফালাক নাস ফিল পর্যন্ত 10টা সূরা মুখস্থ আছে, শুধু নামাজে পড়ো কিন্তু অর্থ বোঝো না। যার কারণে নামাজের মধ্যে তোমাদের মজা লাগে না, টেস্ট লাগে না। সাথে দাঁড়ানো মাত্রই বের হয়ে যাওয়ার চিন্তা মাথায় এসে ঘুর ফাঁকায়। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল বলেন, কোরআন তোমাদের বুঝে পড়তে হবে। আর যদি না পড়ো তাহলে বুঝতে হবে তোমাদের অন্তরে মোহর মারা হয়েছে, তালা মারা হয়েছে। 2, 3 নম্বর, কোরআন যদি আপনার বুঝে পড়েন, অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে পড়েন, তাহলে যা বুঝলেন তা আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আর কোরআনের উপর যদি আমল করেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন কি পুরস্কার দিবেন? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা কোরআনের উপর আমল করবে তাদের প্রতিদান বদলা কি দেওয়া হবে? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি আকওয়াম। নিশ্চয়ই কোরআন মানুষদেরকে সঠিক পথ দেখায়। কি পথ দেখায়? সঠিক পথ দেখায়। আর যারা কোরআনের উপর আমল করে, ইউবাশশিরুনাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা ভালো ভালো কাজ করে, কোরআন থেকে আমল করে, কোরআন বুঝে আমল করে, এদেরকে সুসংবাদ দাও, আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন কোরআনের উপর যে তোমরা আমল করো আজরান কাবীরা, আল্লাহু আকবার, বিরাট পুরস্কারে পুরস্কৃত করা হবে। সেই পুরস্কার কি? সেই পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্বয়ং কোরআনের উপর আমলকারীদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাবেন। বলেন সুবহানাল্লাহ। الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহু আকবার। তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক আলেমরা বলেন জান্নাতের মেহমান বানিয়ে দাও, কথা সঠিক নয়। মেহমান কয়দিন থাকে? নবীজি বলছেন 3 দিন। 3 দিনে বেশি থাকবা না, তাহলে আলু ভর্তা ডাল ঘাঁটি পাওয়া। 3 দিনে বেশি আত্মীয় স্বজনের বাড়িতে থাকা ঠিক কি নয়? যথার্থ নয়। কাজে জান্নাতে 3 দিনের জন্য যেতে চান না, যতদিন আল্লাহ রাখবেন। বলেন বলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা কোরআনের উপর আমল করবে তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর বন্ধু হতে চাইলে কয়টি কাজ করতে হবে? বলেন 4টি কাজ। 1, কোরআন তেলাওয়াত করতে হবে। 2, অর্থ সহ বুঝে পড়তে হবে। 3 হচ্ছে আমল করতে হবে। 4 নম্বর কি? 4 নম্বর হলো যা আপনি আমল করলেন বুঝলেন তা আপনার পরিবারকে পৌঁছে দিতে হবে প্রথমে, তারপরে প্রতিবেশী, তারপরে সমাজবাসী, তারপরে দেশবাসী। বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপরে এই দায়িত্বই ছিল। নবীজি এই কাজ করেছেন। আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদাতে বলেছেন হে রাসূল, আপনার কাছে যা ওহী করা হয়েছে, ওহী নাজিল করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন যদি মানুষের কাছে পৌঁছে না দেন, নবী হিসাবে, রাসূল হিসাবে তোমার দায়িত্ব পালন হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন কোন মানুষ কি বলবে আপনাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন সেটা দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 4 নম্বর কাজ হলো আপনাদের যা বুঝেছেন, তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, আমল করেছেন, এই মেসেজটুকু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যবসায়ীদের কাছে, কৃষকদের কাছে, শ্রমিকদের কাছে, অফিসের বস, অফিসের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিবে, শিক্ষক ছাত্রদের কাছে। এইভাবে যে পেশায় নিয়োজিত আছি আমরা, প্রত্যেকের কাছে এই কোরআনের মেসেজ দাওয়াত পৌঁছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা ফকির সারাদিন ভিক্ষা করার পর বিরক্ত হয়ে গেছে। আল্লাহর কাছে বলতেছে রব্বুল আমিন, আমাকে যদি কিছু দিতা তাহলে মানুষের দুয়ারে দুয়ারে আমাকে যেতে হতো না। দয়া করে আমাকে কিছু ধন সম্পদ দাও, আমি আর ভিক্ষা করতে চাই না। কথা বুঝতেছেন? কি করতে চায় না? ভিক্ষা করতে চায় না। এই বলে ফকির বাড়ির দিকে রওনা দিয়েছে। পথিমধ্যে রাস্তার মধ্যে খেয়াল হয়েছে অন্ধ লোক কিভাবে হাঁটে। এই বলে 2 চোখ বন্ধ করে হাঁটতেছে। কে হাঁটতেছে?
ফকির হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ডান পায়ের সামনে একটা বস্তা বেজেছে। বস্তার যেন কি আছে দেখতে পাচ্ছে না, অন্ধ, দুই চোখ বন্ধ। হাঁটতে পায়ের সাথে বস্তা ভর্তি, বস্তা কি যেন আছে, বস্তাকে লাথি মেরে ফেলে দিয়ে বাড়িতে গেছে। যে হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ ও আমার প্রভু, ও আমার রব, আমি আপনার কাছে চাইলাম, ভিক্ষা করতে আর মন চায় না, কিছু তো তুমি দিলা না। আল্লাহ রাব্বুল বলেন, হে ফকির শোনো, তুমি পথ হাঁটতে হাঁটতে রাস্তায় চলতে চলতে তোমার ডান পায়ে কি বেজেছিল? বস্তা। তাহলে তুমি দেখো নাই কেন? তুমি চোখ বুঝে কেন তুমি হাঁটতেছিলে? ওই বস্তার মধ্যে আমি সবগুলি সোনা রেখে দিয়েছিলাম, তুমি যদি চোখ বন্ধ করে না হাঁটতে এক বস্তা সোনা তোমার হয়ে যেত। কথা ঠিক না ঠিক? লাথি মেরে ফেলে দিয়েছো, আজকে আমি আল্লাহ পাক আমাকে দোষারোপ করো। কথা ঠিক না? আমাকে দোষারোপ করে লাভ নাই। ও দুনিয়ার মানুষেরা, আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে সোনার চাইতে মূল্যবান কোরআন শরীফ আমাদের আছে কি নাই? বলেন, আছে কি নাই? কোরআন আছে। এই কোরআন শালু কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে পেঁচাইয়া শোকেজের মধ্যে রেখে দিয়েছে, আলমারির মধ্যে রেখে দিয়েছে, টাকের উপর রেখে দিয়েছে, একদিনও কোরআন খুলে পড়ে না। কথা ঠিক কিনা? চোখ দিয়ে দেখে না। দেখে তাহলে আল্লাহর কি দোষ বলেন? সোনার চাইতে মূল্যবান সম্পদ আল্লাহ পাক আপনার ঘরে দিয়েছে, আমার ঘরে দিয়েছে। এই সোনার কোরআন শরীফ না পড়ার কারণে আজকে জাতি কি হয়ে যাচ্ছে? বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, ওই যে মেয়েদেরকে আল্লাহ পাক কয়টা মর্যাদা দিয়েছেন মনে আছে? 3টা মর্যাদা দিয়েছেন, কন্যা হিসাবে, পুত্রবধূ হিসাবে আর মা হিসাবে। আমি পুত্রবধূর কথা বলেছি। পুত্রবধূদেরকে ভালো করে তাদেরকে যত্ন করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। শাশুড়ি বিয়ে শাদী হওয়ার পর 6 মাস টিকে শ্বশুর শাশুড়ির কাছে। কথা ঠিক না ঠিক? 6 মাস টিকে নাই, ঊর্ধ্বে 1 বছর 2 বছর, তারপরে ভিন্ন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আপনাদের চক ঝুপু গ্রামে এই সমস্যা নাই না? আছে? আমি বলতে আছে। তার কি অবস্থা? পিতামাতা কষ্ট করে মহব্বত করে ছেলেকে মানুষ করেছে, মেয়েকে মানুষ করেছে। সেই মেয়ে 20টা বছর কাঁচের গ্লাসের মতো তাকে যত্ন করে বিবাহ শাদী দেওয়ার পর শ্বশুর বাড়িতে এসেছে, শাশুড়ি ঝাঁকি কথা গালিগালা শোনে। কথা ঠিক না ঠিক? শাশুড়ি হতে হবে, শাশুড়িকে মনে করতে পুত্রবধূ আমার কন্যা সন্তান, কি সন্তান? মেয়ের মতো মনে করতে হবে। আর পুত্রবধূকে মনে করতে শাশুড়ি আমার মায়ের মতো। এই দুইটা জিনিস যদি দুইজন খেয়াল করে মেনে নেয়, তাহলে আর কোনো ঝগড়াঝাটির সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। একেবারে এমন অবস্থা, মার কাট। ছেলে বাড়ি থেকে আকবরিয়া হোটেল থেকে, এশিয়ার হোটেল থেকে মিষ্টি আনছে, মা বাসাতে মাথার মাথার চুল খেলে দিয়ে রোদ লাগাচ্ছে। এরপরে তার স্ত্রী বাড়িতে আঙ্গিনা ঝাড়ু দিতেছে। ওই ছেলেটি মিষ্টি এনে সোজা ওই তার ঘরে রেখে দিয়েছে, মায়ের চোখের সামনে দিয়ে নিয়ে গেছে। তারপরে গোসল টোসলকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় জিজ্ঞাসা করছে বউকে, এই তুমি কি আমার মাকে মিষ্টি দিয়েছো? তোমার হুঁশ নাই? আমার মা বাপ কাল আসবে। ঝাঁকি মারছে। কি মারছে? ঝাঁকি মারছে। আরে বেকুব কোথাকার, তোমার বউকে দিতে হবে কেন? মিষ্টি এনে সর্বপ্রথম মায়ের হাতে দাও, মা যে কয়টা খাবে, খাওয়ার পর তারপরে ফ্রিজে রেখে দাও। কথা ঠিক না ঠিক? মাকে সন্তান সম্মান করতে হবে, তার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এই অবস্থায় ঝগড়াঝাটি লেগে গেল। আমার বন্ধুগণ, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে, স্ত্রীকে গুরুত্ব দিতে হবে, স্বামীকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবীর বাড়ি পাশে ইরানি একটা প্রতিবেশী ছিল। কি প্রতিবেশী বলেন? ইরানি প্রতিবেশী। আচ্ছা, তাহলে ইরানি প্রতিবেশী ছিল। এই ইরানের লোক নবীজিকে দাওয়াত দিয়েছে যে হুজুর আমার বাড়িতে দুপুরে আপনার দাওয়াত। নবীজি বলছেন, ও সাহাবী শোনো, এই দাওয়াত কিছু আমার নেব আমার স্ত্রী আয়েশার জন্য? না হুজুর, আপনি একা। নবীজি বলেন, তাহলে আমি দাওয়াত গ্রহণ করলাম না।
পরে আবার 2-3 দিন পর আবার এসে দাওয়াত দিয়েছে। নবীজি বলে এই দাওয়াত কি শুধু আমার জন্য, আমার স্ত্রী আয়েশার জন্য? হুজুর আপনাদের 2 জনের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। যদি গ্রহণ না করতেন, তাহলে যদি একা একাই যে দাওয়াত খেয়ে আসতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু মনে করতেন আরে ইরানিরা কত সুন্দর পাক করে, সেই পাকটা আমার নবী খেয়ে আসলো, অথচ আমি তার সহধর্মী, আমি স্ত্রী, আমাকেও সে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো না। কথা ঠিক না? ঠিক। নবীজি স্ত্রীদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে আচ্ছা আচ্ছা জি জি। তাহলে আমি বলতেছিলাম যে এইভাবে স্ত্রীদেরকেও গুরুত্ব দিতে হবে, স্ত্রীদের সাথে বিনোদন করতে হবে। নবীজি স্ত্রীর সাথে দৌড় দিয়েছে আয়েশা তানহার সাথে, আপনারা জানেন। এই জন্য স্ত্রীরা ঘরে, আপনাদের হাদিসে এসেছে স্ত্রীরা কয়েদি, জেলখানা কয়েদির মতো থাকে, কাজ করতে করতে সংসারে সময় দিতে দিতে তাদের জীবন শেষ হয়ে যায়। এই জন্য বছর শেষে, 2 বছর শেষে বা 6 মাস পর তাদেরকে বিভিন্ন জায়গায় থেকে যদি আপনি ঘুরে আনেন, তাহলে তাদের মনের মধ্যে একটা পরিবর্তন এসে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কাজগুলি করবেন। 3 নম্বর হলো স্ত্রীদেরকে, প্রথমে হলো কন্যা থাকে, তারপরে পুত্রবধূ, তারপরে মা হয়ে যায়। কি হয়ে যায়? মায়ের মর্যাদা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলছে মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে নিয়ে মক্কাতে এসেছে, কাবা ঘর তওয়াফ করেছে, মাকে পিঠে নিয়ে মুজদালিফায় গিয়েছে, আরাফায় গিয়েছে, মিনায় গিয়েছে, হজের সমস্ত কাজ সম্পন্ন করে নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মায়ের হক সম্পন্ন করতে পেরেছি? মাকে নিয়ে সব কাজ করছে হজে। নবীজি বলেন না, তোমার মায়ের হক তুমি আদায় করতে পারো নাই, 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এই জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা অত্যন্ত কষ্ট করেন সন্তানের জন্য। আরেকটি কথা বলেই, ছোট্ট একটি ঘটনা বলে আলোচনা ইতিটা আমরা শেষ করি ইনশাআল্লাহ আজিজ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি বাহিরে যেতে চাই, অনেক দূরে যাব, আমার জন্য একটি সওয়ারি দাও। কি দাও? সওয়ারি দাও। আল্লাহ রাব্বুল বলে, মূসা, ওই যে নদীর পাড়ে যাও, ওখানে যা, একটা ছেলে আছে, ওই ছেলের কাছে সওয়ারি চাও। মূসা আলাইহিস সালাম গেলেন, যে ওই ছেলেকে বললেন, ছেলে, আমি তোমার কাছে সওয়ারি চাই, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইছেন, আমি এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাত্রই মেঘ নিচে চলে এলো, মূসা আলাইহিস সালাম আরোহণ করলেন, মূসা আলাইহিস সালাম গন্তব্য পৌঁছে গেলেন, যেই আল্লাহর সেজদায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পর তিনি সেজদায় চলে গেলেন, আর কান্নাকাটি, আল্লাহ সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ এ কি ছেলে গো, মেঘকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির, মেঘটা আমাকে অমুক জায়গায় নিয়ে পৌঁছে দিল। আর রব্বুল আমিন, আমি জানতে চাই এই ছেলে কি কাজ করেছিল, যার কারণে আপনি তাকে পারমিশন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল জবাব দিলেন, মূসা, এই ছেলে মায়ের কথা শুনেছে। সেটি কি? প্রচণ্ড রাত, অর্থাৎ প্রচণ্ড শীত চলতেছে, রাত্রিবেলায় মা ঘুমে আছে, জানলা খোলা আছে, জানলা দিয়ে বাতাস আসতেছে। মা এক ফাঁকে বলল, বাবা জানালাটার পাটা বন্ধ করে দাও, বাতাস লাগতেছে, কষ্ট পাচ্ছি। ছেলে লাফ দিয়ে ওঠে, ঘুম থেকে উঠে জানালায় দাঁড়িয়ে আছে, মা ঘুমিয়ে গেছে, কোন পাটটা লাগাই দেবো, এটা না ওটা, মা নির্দিষ্ট করে বলে নাই। এই জন্য ছেলে সারা রাত দাঁড়িয়ে আছে, না জানি মা কখন থেকে ঘুম থেকে উঠবে আর আমাকে বলবে, বাবা এই পাটটা বন্ধ করে দাও। এই জন্য মা জাগে নাই, সারা রাত আমি ওই জানলায় দাঁড়িয়ে আছি, মা কখন জাগবে। যেই মা ফজরের সময় জেগেছে, বলে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? তখন মা বলতেছে, তখন ছেলে বলতেছে, মা আপনি যে বলছিলেন জানলা দিয়ে বাতাস আসতেছে, শীতের রাত, তুমি জানালার একটা পাট বন্ধ করে দাও, পাট বন্ধ করে দাও, কিন্তু কোন পাটটা বন্ধ করব
করবো সেটা নির্দিষ্ট বলেন নাই, যার কারণে আমি সারা রাত দাঁড়িয়ে আছি, আপনার ঘুম নষ্ট হবে, এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই। আমার বন্ধুগণ, এই কথা শোনার পর মা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আমিন, যে ছেলে মায়ের জন্য সারা রাত কষ্ট করলো, আল্লাহ আমার কথা শোনার জন্য, মানার জন্য, আল্লাহ আমি মা হয়ে তার জন্য দোয়া করি, ওই ছেলেটার কথাও আপনি মান্য করবেন, মানবেন, বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল বলতেছেন, হে মুসা, মৃত্যু দূরের কথা, ওই ছেলে যদি আকাশের চন্দ্রকে ডাক দিত, সূর্যকে ডাক দিত, তাহলে ওই ছেলের কথা অনুযায়ী চন্দ্র সূর্য তোমার কাছে চলে আসতে, বলেন সুবহানাল্লাহ। মায়ের এত পাওয়ার, মায়ের দোয়ায় কাবা ঘরে ইমাম হয়েছে বলে শেষ করছে। আমার বন্ধুগণ, আব্দুর রহমান আস-সুদাইসি 6 বছর বয়স, তার জীবনে আরবিতে পত্রিকা এসেছিল। 6 বছর বয়স, মা তাকে নিয়ে কাবা ঘর তোয়াফ করতেছে, এক পাশে রেখে তোয়াফ করতে করতে দেখতে পেলেন 6 বছরের বালক আব্দুর রহমান আস-সুদাইসি মুনতাজিম কাবা ঘরের পাশে, যেখানে দোয়া কবুল হয়, একা একা হেঁটে গিয়ে সেখানে বসে থেকে কি কি যেন মন থেকে মন দিয়ে বলতেছে, মুখ নাড়াচ্ছে। মা তাপ শেষ করে দেখে ছেলে কোথায়, মুনতাজিমের ভিতরে বসে আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, মা দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুর রহমান সুদাইসিকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। দীর্ঘ 30-40 বছর ধরে ইমামতি করতেছেন। আমার জানা মতে একটা ওয়াক্তে তাকে লোকমা দিতে হয় নাই, বলেন সুবহানাল্লাহ। মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, মসজিদ নববীতে ইমামতি করেন, জুমার নামাজ পড়ান, কাবা ঘরও জুমার নামাজ পড়ান, বলেন সুবহানাল্লাহ। তাহলে খবরদার, মায়ের সাথে পিতার সাথে বেয়াদবি করা যাবে, জীবন শেষ হয়ে যাবে। পরিশেষে বলতে চাই, আমাদের এলাকার বাড়ি তালোড়া, আমাদের এলাকায় একটা লোক আর্মিতে চাকরি করত। তাহলে সম্মানিত উপস্থিতি বলছি, আর বলার প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যা বললাম সর্বত আমাকে আমল করা তৌফিক দান করুন। আপনারা যা শুনছে আপনারা আমল করার চেষ্টা করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর দোয়া করবেন যাতে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত দিনে হকের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন, কোরআনের কথা হাদিসের কথা মানুষের সামনে উপস্থাপনের তৌফিক দান করেন। এই বলে আমি আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।